কর্মকর্তা হিসেবে থাকুক বা সদস্য ছিলেন, বেশিরভাগই আমাদের আইন গাড়াগাড়ি করে তাদেরকে নিয়ে তারা ওই জায়গায় বসছিল। আবার দেখি তুমি দাঁড়ায় লাগবো না, আমি মঞ্জু ভাই সেক্রেটারি একটু দাঁড়ায় কথা বললেন, আমি শেষ করে দিই কইরা আমরা সাধারণকে নির্দোষ প্রমাণিত করে নিয়ে আসা আমাদের আছে। আমি ওনাদেরকে কোলা কৌশল ভাবে আমি আসলে সারা একটু ধারণা ভিন্ন, এই ভিন্নকে সামনে রেখে আমাদেরকে সেট করে থাকছেন, আমাদেরকে সমাধান করে দিয়েছেন। এটার পদক্ষেপ নিতে হবে, এখান থেকে তাকে মুক্তি করতে হবে, তাকে নিষিদ্ধতা করা আছে। তবে আমার যে ধারণাটা কোলা কৌশল আইনের জন্য কোনো জটিলতার মধ্যে আমরা না করি, আমাদের মতো কোলা কৌশল হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মহামান্য সাবেক নিয়ে আমরা যাইছে তাই বসে থাকবো, এটা হতে পারে না। জামালপুরে হাফিজ আইন সাদা শত শত হাফিজ আইন সাদা আছে। আমরা 72 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার চাইতেছি, না হলে জামালপুর প্রেস ক্লাব এই মামলার বিষয়কে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আমরা রাজপথে থেকে সমস্যার সমাধান করব। আশা করি সরকারের সংশ্লিষ্ট মহল, প্রশাসনের যারা আছেন তারা আমাদের আজকের এই বক্তব্য নিশ্চয়ই শুনবেন এবং আমরা তাদের মাধ্যমে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়েরকৃত মামলা আমরা প্রত্যাহার চাই। সহযোগী সদস্য রাজনীতি ভেদাভেদ আবেদন আহ্বান রিকোয়েস্ট যেটা যাই বলি, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব জামালপুর প্রেস ক্লাব এক পিসি ক্লাব, এই ক্লাবের প্রেসিডেন্ট আসামি। এই আসামে এইটাকে কখনো কোনোভাবে কেউ যদি এর সাথে যদি ক্লাবের কোনো সহযোগী সদস্য কোন ব্যক্তি যদি খেলে আমাদের সাথে যদি ডুবিমিশি করে অথবা আমাদের কলা কৌশলের যদি বাইরে প্রকাশের সাথে অ্যাডজাস্ট হয়, এরকম যদি হয়, আল্লাহর অস্তে খুদার কসম আমি আনোয়ার আপাতত এটাকে বরখাস্ত করবো না। আর কেউ কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, আমার সঙ্গে থাকবে না। আর আমার সুযোগে বললে আমার দৃষ্টিগোচরে যদি 25% যদি বডি থাকে, ওই বডি নিয়ে আমি প্রতিবাদ করতে আমি দ্বিধাবোধ করবো না। সাংবাদিকতার পরিমাণ বেশি হওয়ার কারণে হোক আর যেটাই হোক,